ক্রিকেটার বললে ভারতীয় ক্রিকেটারদেরকেই ক্রিকেটার বলা উচিত। তারা গড়ের ভেতর যেভাবে খেলে, গড়ের বাইরে গিয়েও তারা তাদের পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখে। ক্রিকেট বিশ্বে এমন অনেক টিম আছে যারা হুমে ফেভারিট, যেমন আমাদের বাংলাদেশ হুমে ফেভারিট, যদিও ইদানিং হুমেও বাংলাদেশ ভালো করতে পারে না, কিন্তু একসময় ছিল বাংলাদেশ হুমে ফেভারিট ছিল, যে কোনো দলকেই হুমে হারিয়ে দিয়েছিল। কিন্তু এই ভারতই এশিয়া মহাদেশের মধ্যে একমাত্র ক্রিকেট দল যারা বিশ্বের বুকে বা ইউরোপিয়ান ক্রিকেট দলগুলোর চোখে চোখ রেখে তাদেরকে হারিয়ে দিতে পারে তাদের ঘরের মাটিতে। যেমনটা আজকে টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত করে দেখিয়েছে, অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা সিরিজ সমতায় ফিরেছে। বোলিংয়ে প্রথমে কিন্তু ভারত ভালো করেছিল, খুব তাড়াতাড়ি 3টি উইকেট তুলে নিয়েছিল, কিন্তু টিম ডেভিড এবং মার্কাস স্টোয়নাস এই দুইজনের ব্যাটিংয়ে ভালো এবং লড়াকু পুঁজি পায় অস্ট্রেলিয়া। 186 রান, ভারতের সামনে 187 রানের টার্গেট। এবং ভারতের ব্যাটসম্যানরা আজকে যেভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ব্যাটসম্যান রান করেছে, যদিও কেউ 50 রান করতে পারেনি, কিন্তু তাদের প্রত্যেকটা ইনিংস ছিল ম্যাচজয়ী ইনিংস। অভিষেক শর্মা 16 বলে 24 রান করে, অধিনায়ক সূর্যকুমার 11 বলে 23 রান করে, এবং আজকের যাকে ম্যাচ জয়ের নায়ক বলা হয় সেই ওয়াশিংটন সুন্দর কিন্তু 23 বলে 49 রানের ইনিংস খেলে, তাকে সঙ্গ দেয় জিতেশ শর্মা, সেও কিন্তু 22 রানের ইনিংস খেলে, আর যার ফলে ভারত ম্যাচটা জয়লাভ করতে পারে। 188 রান তারা সংগ্রহ করে এবং টি-20 সিরিজ সমতায় ফিরে। আমাদের এই এশিয়া মহাদেশের একমাত্র ভারতই হচ্ছে ক্রিকেট দল, আমি যেটা মনে করি, যে বিশ্বের অন্য যে কোনো দলকে চ্যালেঞ্জ করতে পারে তাদের ঘরের মাটিতে এবং তাদেরকে হারিয়ে দিতে পারে। এবং বিশ্ব মঞ্চে এশিয়ার যে দাবিদার তারা বা এশিয়া ক্রিকেটের যে সম্মান, এটা কিন্তু ভারতেই ধরে রাখে। অনেকে হয়তো বিরোধিতা করতেই পারেন, কিন্তু দিন শেষে এটাই সত্য, ভারতের পাইপলাইন অনেক শক্ত। তাদের একটা ক্রিকেটার অবসর নিলে তার চেয়ে বেটার ক্রিকেটার কিন্তু তাদের দলে তৈরি হয়ে থাকে, তাদের দলে এসে যোগ দেয়, এবং কখনোই মনে হয় না যে ভারতের এই ক্রিকেটারটা অবসর নিলে ভারত দুর্বল হয়ে যাবে, এমনটা আসলে কখনোই পাওয়া যায় না, যেটা ভারতীয় ক্রিকেটে বর্তমান সময় অতীত থেকে বর্তমান পর্যন্ত দেখতে পাওয়া যায়।